লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রানাঘাট দক্ষিণে মুকুটহীন হয়েছে বিজেপি। বিজেপি শিবিরের বিধায়ককে ঘরে তুলেছে তৃণমূল। দল বদলের পরই রাজ্যের শাসক দল চিকিৎসক মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে রানাঘাট লোকসভা কেন্দ্রে। গত 24শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে জমা দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামা অনুযায়ী 22-23 আর্থিক বছরে মুকুটমণি আয় করেছেন 7,82,740 টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল 1,90,000 টাকা। স্ত্রীর হাতে কোনো টাকা ছিল না। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 2,28,338 টাকা। স্ত্রীর নামে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। তৃণমূল প্রার্থীর নামে আছে দুটি গাড়ি, যেগুলি কিনতে খরচ হয়েছে 27,05,000 টাকা। প্রার্থীর নামে সোনা আছে 16,70,000 টাকার। স্ত্রীর নামে কোনো অলংকার নেই বলে হলফনামায় জানিয়েছেন তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে মুকুটমণি অধিকারীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 47,93,340 টাকা। তার স্ত্রীর কোনো অস্থাবর সম্পত্তি নেই। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন স্থাবর সম্পত্তি হিসেবে তার নামে রয়েছে শুধুমাত্র কৃষি জমি, যার দাম 13,17,900 টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে মুকুটমণির মোট সম্পত্তির পরিমাণ 61,11,240 টাকা। হলফনামায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তার নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি। এবিপি আনন্দ। এবার চোর ঢুকেছে বাংলাতে, চলো সবাই চোর ধরিতে। কখনো অনুব্রত মণ্ডল বা কখনো রামপুরহাট হত্যাকাণ্ড, তার গানের বিষয় হয়ে ওঠে সবকিছুই। গান বেঁধে তৃণমূলকে বিঁধতে যিনি সিদ্ধহস্ত, সেই অসীম সরকার কখনো কখনো নিশানা করেছেন তাঁরই দল বিজেপির একাংশকে। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক এবার লোকসভার ময়দানে। জেলার সীমানা ছাড়িয়ে বর্ধমান পূর্ব কেন্দ্রে লড়াই করছেন অসীম। গত 20শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা 4র্থ শ্রেণী উত্তীর্ণ, পেশায় কবিয়াল, স্ত্রী শিক্ষক। 2022-23 আর্থিক বছরে অসীম সরকার আয় করেছেন 7,17,120 টাকা। স্ত্রী মধুমিতা আয় করেছেন 5,25,200 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 1,85,500 টাকা। স্ত্রীর হাতে ছিল 1,95,700 টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 21,68,217 টাকা। স্ত্রীর নামে 20,91,798 টাকা। ব্যাংক ব্যালেন্স ছাড়াও বিভিন্ন প্রকল্পে বিজেপি প্রার্থী ও তার স্ত্রীর লগ্নি আছে। বিভিন্ন প্রকল্পে অসীম সরকারের সঞ্চয় আছে 51,73,383 টাকা। স্ত্রীর নামে 13,69,300 টাকা। বিজেপি প্রার্থীর নামে আছে দুটি গাড়ি, যার বর্তমান মূল্য 16,94,618 টাকা। লোকসঙ্গীত শিল্পীর নামে সোনা আছে 2,39,239 টাকার। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 94,59,984 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি 36,56,798 টাকার। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বিজেপি প্রার্থী। হলফনামায় তিনি জানিয়েছেন তার এবং স্ত্রীর নামে থাকা কৃষি অকৃষি জমি এবং বাড়ির মূল্য 53 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে সরকার দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 1,84,16,782 টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তার নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি। এবিপি আনন্দ।